আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বিন্দু, আজকের আলোচনার বিষয় হলো সংসারে শান্তি না হওয়ার কারণ। হাদিসে কি বলা হয়েছে? সংসার আসলে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা যদি সংসারের শান্তি না পাই, তবে দুনিয়ার অন্য কোনো সুখ সুবিধা আমাদের প্রাকৃতিক শান্তি দিতে পারে না। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আর তার নিদর্শন সমূহের মধ্যে এও একটি যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। সূরা রুম আয়াত 21। প্রিয় ভাই ও বোনেরা, সংসার হচ্ছে একটি ছোট্ট জান্নাত যদি সেখানে শান্তি ও ভালোবাসা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। অর্থাৎ একজন মুসলমানের চরিত্র যাচাই করতে হলে দেখা হবে সে তার পরিবারের কাছে কেমন ব্যবহার করছে। যখন পরিবারের সদস্যের অন্তরে ঈমান দুর্বল হয়, তখন সংসারে শান্তি থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সম্পত্তি আসল ধন নয়, আসল ধন হলো অন্তরের শান্তি। আজকে আমাদের পরিবারের ঝগড়া, বিবাদ, হিংসা, বিদ্বেষের প্রধান কারণ হলো আল্লাহ ভীতি নেই, তাকওয়া নেই। স্বামী স্ত্রী উভয়ের ওপর আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেককেই একজন রক্ষক বা প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। বুখারী ও মুসলিম হাদিস থেকে এসেছে। যখন স্বামী স্ত্রীর অধিকার দেয় না, স্ত্রী স্বামীর অনুত্যাগ করে না, তখন অশান্তি সৃষ্টি হয়। হাদিসে এসেছে, ধন সম্পদের প্রাচুর্যে শান্তি নেই, বরং অন্তরের সন্তুষ্টিতেই শান্তি। আজকে আমরা বেশি টাকা, বিলাসিতা, হিংসা, প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত। এই দুনিয়ার লোভ সংসারের সুখ কেড়ে নিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জিততে পারে, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে সংযত রাখে। বুখারী ও মুসলিম হাদিসে। কিন্তু আমরা ছোট ছোট কারণে রাগ করি, অহংকার করি, এখান থেকেই অশান্তি শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন সেই ব্যক্তি নয় যে ব্যক্তি গালি দেয়, অভিশাপ দেয়, অশ্লীল কথা বলে বা অশ্লীল কাজে লিপ্ত হয়। সংসারে কটু ভাষা, গালি, অভিশাপ ব্যবহার করলে আল্লাহর রহমত দূরে সরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া তার ঘরে কাউকে প্রবেশ করায়, তবে ফেরেশতারা তাকে অভিশাপ দেয়। যখন শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন অযথা হস্তক্ষেপ করে, তখন সংসারে শান্তি থাকে না। হাদিসে এসেছে, যখন স্বামী স্ত্রী একে অপরের প্রতি অবিশ্বাসী হয়, তখন শয়তান তাদের মধ্যে অবস্থান নেয়। আজ অনেক সংসার ভেঙে যাচ্ছে শুধু অবিশ্বাস আর হারাম সম্পর্কের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান তার সিংহাসন পানির উপর স্থাপন করে, আর সে সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে। তাই ঘরে জিকির না থাকলে, কুরআন তিলাওয়াত না হলে শয়তান সহজেই প্রবেশ করে। তাকওয়া ও নামাজ কায়েম করা, কুরআন পাঠ করলে ঘরে শান্তি নেমে আসে। অধিকার আদায় করা, স্বামী স্ত্রীর প্রতি ন্যায় বিচার করবে, স্ত্রী স্বামীর আনুগত্য করবে। আল্লাহর জন্য ভালোবাসা, হাদিসে বলা হয়েছে, আল্লাহর জন্য একে অপরের ভালোবাসা ঈমানের পূর্ণতা। ধৈর্য ও ক্ষমা, রাগের সময় সংযম, ক্ষমা করা, এটাই শান্তির মূল চাবিকাঠি। সুন্দর ভাষা ব্যবহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম মুমিন সেই যার চরিত্র সবথেকে ভালো এবং যে পরিবারের জন্য সবচেয়ে দয়ালু। প্রিয় দর্শক, সংসারে শান্তি না থাকলে ইবাদতে মন বসে না, সন্তানরা বিপথে চলে যায়, আল্লাহর রহমত দূরে সরে যায়। তাই আসুন আমরা কুরআন হাদিসের আলোকে আমাদের পরিবারের পরিচালনা করি, নিজেদেরকে সংশোধন করি, শেষে আল্লাহর দরবারে দোয়া করি, হে আমাদের রব, আমাদের স্ত্রী সন্তানদের চোখের শীতলতা দান করো এবং আমাদের মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য করো। সূরা ফুরকান আয়াত 25। আল্লাহ আমাদের সকলের সংসারে শান্তি নাজিল করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।